এই যে লামিসা আসলেন, এই হচ্ছে আমাদের সোহাগ। তো বলছিলাম যেন যে বিদেশ থেকে বা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমার কাছে অনেকে যোগাযোগ করেন মেসেঞ্জারের মাধ্যমে বা বিভিন্ন নাম্বারের মাধ্যমে, যেন ওরা কেমন আছে। তো সেই দৃষ্টি থেকে আমি ওই ভিডিওটা করতেছি, লাইভটা করতেছি, যে দেখে বোঝা যাচ্ছে যে একটু হলেও ভালো আছে। এরা অনেক সংগ্রাম, জেল খাটা, অনেক কিছুর বিনিময়ে আজকে তারা একত্রিত সংসার করছে। কয়দিন হইল আজকে সোহাগ? আজকে তো প্রায় না, বিয়ে হইলো কয় তারিখে? নভেম্বর 25 তারিখে। নভেম্বর 25। আজকে হয়েছে 1 মাস 6 দিন যাবত তারা সংসার করতেছে। আপনারা সবাই দোয়া করবেন ওদের জন্য, এবং সেই সাথে আমাদের SM আতোয়ার ভাই এবং ভাবি তাদেরকে দেখতে আসছেন, খোঁজ খবর নিতে আসছেন। তো আমিও তাদের সৌজন্যে একটু সুযোগ পাইলাম, ওদেরকে দেখে গেলাম। তা আপনারা দোয়া করবেন। আমরাও এখন চলে যাইতেছি, সন্ধ্যা প্রায় হয়ে আসছে। তা আমাদের আতর ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, যেন প্রতিটি অসহায় পরিবারের পাশে যেন তিনি দাঁড়াইতে পারেন, এবং আল্লাহ যেন হায়াত দান করে, যতদিন থাকবেন। জানি তার মন মানসিকতা এখন পর্যন্ত যে রকম একটা পজিটিভ, মানুষের প্রতি একটা দরদ, এই দরদটা যেন তার থাকে, এই দোয়া করি আমরা। এবং আমাদের ভাবি সাহেব আসছেন, ওনারও মন মানসিকতা অত্যন্ত ভালো। ওনার সাথে এবার মনে হয় আমার 2বার দেখা। তো যতবার দেখেছি এবং ওনার কথা শুনেছি, উনিও একজন গুণীজন। আসলে ভালো লোকের সাথেই ম্যাচিং হয়। এটা হচ্ছে আমাদের আতোয়ার ভাই যে দম্পতি, তাদের দেখলে বোঝা যায়। তা আপনারা আমাদের সোহাগের জন্য, লামিসার জন্য আমি আবারও আপনাদের নিকট দোয়া চাই, যেন ওনারা যেন সুখের সংসার করতে পারে, এবং ওনাদের যে এখন বর্তমান সমস্যা, আপনারা দোয়া করবেন যেন লামিসার বাবার সাথে যে দূরত্বটা তৈরি হয়েছে, এটাও যেন আস্তে আস্তে কমে যায়, এবং খুব তাড়াতাড়ি যেন বাবা মেয়ের একটা মিল হয়। আমাদের আতোয়ার ভাই যেমনি দেখতে আসছে, এরকম যেন আমরা হঠাৎ করে একদিন শুনি যে লামিসার বাবা লামিসাকে দেখতে আসছে। এটা কিন্তু আপনাদের দোয়ার অনেক প্রয়োজন। আমিও বিদায় নিব। যারা এই মুহূর্তে, যাই হোক, ফরিদ ভাই সুন্দরবনের একজন মানুষ, এলাকার তার প্রচুর সুনাম আছে। আমি আসলে ফরিদ ভাইয়ের মতো সুন্দর গুছানো কথা খুব একটা কম বলি। আমি মানুষের দুঃসময়ে পাশে থাকার চেষ্টা করি। আর যারা এই মুহূর্তে আপনারা আছেন, ফরিদ ভাইয়ের সাথে সংযুক্ত আছেন, আমি সবার জন্য আমি নতুন বৎসরের শুভকামনা জানাচ্ছি, এবং আপনারা সুস্বাস্থ্যভাবে যাতে আপনারা থাকেন, ভালো থাকেন। এবং সোহাগ লামিসার জন্য তুমি এই পাশে আসো, দোয়া করবেন আমার এই মেয়েটির জন্য। আর এই হচ্ছে আরেক ছেলে, দোয়া করবেন, ওরা ভালো আছে, ওদের জন্য আপনারা মন খুললে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, যাতে ওরা সুন্দর, সুখী, স্বাচ্ছন্দ্যভাবে সুখী পরিবার হিসেবে যাতে শ্বশুর শাশুড়িকে নিয়ে বসবাস করতে পারে। আমি আপনাদের কাছে সেই দোয়াটা চাচ্ছি। আমিও দোয়া করি মনে থেকে, প্রাণে থেকে, যাতে ওরা সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, যাতে ওদের নিজের পায়ে নিজে সোহাগ দাঁড়াতে পারে। আপনাদের সহযোগিতা কামনা করে। আসলে আপনাদের সহযোগিতা ছাড়া কোনো কিছু হবে না। যে ফরিদ ভাই কিন্তু সুন্দর মনের একজন মানুষ, একদম উদার মনের মানুষ। আমরাও এই ফরিদ ভাইয়ের জন্য আমরা অনেক দোয়া করি। তিনিও জানি এলাকার গার্জিয়ান হিসাবে এই সোহাগ লামিসার পাশে সবসময় কথা বলতে পারে, দাঁড়াতে পারে, সহযোগিতা করতে পারে। আপনারা যারা প্রবাস থেকে দেখছেন, দেশে থেকে দেখছেন, সবাই ফরিদ ভাইয়ের জন্য দোয়া করবেন। আসলেই এই আমরা কিছু লোক ছিলাম গণমাধ্যম কর্মী, আমি ছিলাম, সাংবাদিক খোরশেদ আলম ছিল,
আলমগীর হোসেন ছিল এবং ফরিদ ভাই ছিল, আমরা যদি আসলে এদের পাশে না থাকতাম, একটা টিম হয়ে গেছিলাম আমরা। আমরা পুরো একটা টিম হয়ে গেছিলাম, যদি না থাকতাম আদৌ এই সোয়াকেই এবং লামিসাকে অনেক দূর দূরান্ত অবস্থান করতে হতো। আল্লাহর ইচ্ছায় সবই সম্ভব হয়, আল্লাহ চাইলে সবই সম্ভব। আল্লাহ চেয়েছিল বিধায় কিন্তু আজকে ওরা একত্র হয়েছে। ওদের জন্য সবসময় দোয়া করি আল্লাহ তাআলার কাছে যাতে ওরা সবসময় সুখে থাকে, সেই দোয়া করছি। আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের কাছে থেকে আমি আজকে এই অধম বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা আতর ভাই, আপনার কাছে ছোট্ট একটি প্রশ্ন। জি জি এটা হচ্ছে যে এই যে আপনি যে 1 মাস 6 দিন পরে, জি মাঝখানে এই 1 সপ্তাহ পরে একবার এসে দেখে গেছেন, আমরা খুব খুশি হয়েছি। আসছিলাম। তা আবার 1 মাস পরে ওদেরকে দেখতে আসলেন। তো আমাদের এই মোটামুটি আমাদের গ্রামে যে আসতেছেন, গ্রামের মানুষগুলোর সাথে কথা বলছেন, আপনাকে এই গ্রামের সবাই বিয়ে হিসেবে জানে। যেমন আপনি গাড়ির থেকে নামার সাথে সাথে ভাবিরে কিন্তু সবাই বললো আমাদের বিয়ে আসছে, বিয়ে আসছে। তো আপনার অনুভূতিটা কেমন লাগছে? মানে আসলে এটা অপ্রত্যাশিত একটা অনুভূতি। আমি আসলে কল্পনা করি নাই যে নতুন জায়গায় নতুন আত্মীয়তা, আসলে আত্মীয়তা হচ্ছে আত্মার আত্মীয়তা, না হলে আত্মীয়তা হয় না। আমি এই সোহাগের পরিবারটাকেও আমি দেখেছি যে এই এলাকার মানুষগুলা খুব নিবেদিত প্রাণ এবং খুব আত্মায় যে একটা সম্পর্কের যে বিশাল একটা পাহাড়, এই নামদার এই কুমুল্লি সেই গ্রামটার ভেতরে আছে, এটা আমি স্বীকার করি। এই জন্য আমার কাছে এলাকার মানুষ সকলকে আমার ভালো লাগে যে আসলে আমি অনেকগুলা বিয়াই পেয়েছি, অনেকগুলা বোন পেয়েছি। এইটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। টাঙ্গাইল এখান থেকে দূরত্ব মনে হয় যে 11 কিলোমিটার। 11 কিলোমিটার যে আমি আসছি, এই সোহাগ লামিসাকে দেখতে আসছি, আমার কাছে খুব অভিভূত মনে হচ্ছে, আমার কাছে খুব প্রাণবন্ত মনে হচ্ছে যে আসলে তারা খুব একটা ভালো জায়গায় লামিসা আছে এবং সুখে আছে, এবং আশেপাশে যারা আছে সবাই এদের খোঁজখবর নিচ্ছে, সবাই জানে এরা ভালো আছে। আমি সরজমিনেও এসে দেখতে পেয়েছি যে এরা খুব ভালো আছে। আর আপনিও বোধহয় আসছেন কিছুক্ষণ আগেও, আপনিও এসে কিন্তু দেখছেন ভালো আছে। এবং আমার জন্য কিন্তু আজকে যে আমরা আসবো, শুধু কালকে আমি বলেছি যে আমি আসবো, ওদের কোনো কিছুই করতে কিন্তু বলিনি। আয়সা দেখি এখানে রান্নাবান্না অনেক করেছে, 10-12টা আইটেম তৈরি করেছে, মানে আল্লাহ পাক যতটুকুই ওদের সামর্থ্য হয়েছে সেটা করেছে। পোলাও করেছে, সাদা ভাত করেছে। সামর্থ্য যাই থাক, মনটা অনেক বড়, মনটা অনেক বড়। এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। চেষ্টা করে কাউকে খুশি করার জন্য, কাউকে কিছু খাওয়ানোর জন্য, সেই জিনিসটা কিন্তু আমি পেয়েছি। আপনারাও আসবেন, ফরিদ ভাইয়ের শরণাপন্ন হবেন। ফরিদ ভাইয়ের কাছ পর্যন্ত আসলেই আপনারা অবশ্য সোহাগদের বাড়িতে আপনারা চলে আসবেন এবং লামিসাকে দেখতে পাবেন, এসে দোয়া করে যাবেন। যাই হোক, আপনি এই যে খোঁজ খবর নিতেছেন, আমরা খুব খুশি আমাদের গ্রামের পক্ষ থেকে। এবং সোহাগ লামিসাকে এখন বর্তমানে চিনে না বিশ্বে, সে মিডিয়ার জগতে নাই। তাহলে সোহাগ এবং লামিসার এবং আমাদের যে শুভাকাঙ্ক্ষী সারা বিশ্বে ছড়াই ছিটে আছে, দেশের বিভিন্ন জায়গায় আছে, সকলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। গ্রহণ করলাম সবার যে ভালোবাসা আছে। ফরিদ ভাইকে আপনারা একটু সাপোর্ট দিয়ে যাবেন। ফরিদ ভাই কিন্তু ওদের খোঁজখবর রাখছে নিয়মিত, এটা আমি জানি। আমি ফরিদ ভাই যে খোঁজখবর রাখছে কিনা এই তথ্যটাও কিন্তু আমি অন্য কোনো মাধ্যমে আমি নিচ্ছি, যেটুকু আমার কর্তব্য, যেহেতু মেয়ের বাড়ি আসতেই হবে, সে কতটুকু দেখভাল করছে এটা আমার দেখতে হবে। ধন্যবাদ সকলকে। আমরা দুই ভাই একটু পাশাপাশি তারা একটু করি। এই যে আমি আমাদের আতোয়ার ভাই এবং আমি, আপনারা সকলেই দোয়া করবেন যেন আমরা এই যে একটা টিম গঠন করে ফেলেছিলাম সোহাগ লামিসার বিষয়ে, শুধুমাত্র সোহাগ এবং লামিসা নয়, এই টাঙ্গাইলের বুকে আমরা সারা বাংলাদেশে যাইতে পারবো না, আমি বিশেষ করে আমি যেতে পারবো না, ওনারা যায়, যেন আমাদের আশপাশে যে কোনো গরিব দুঃখী অসহায় এবং বিপদগামী যত প্রকারের অসহায়ত্ব আছে, আমরা যেন তাদের পাশে থাকতে পারি, আমরা যেন পথভ্রষ্ট না হয়ে আমরা যেন সকলের সেবা করতে পারি, এটা আপনাদের নিকট আমি আর্জি রাখি। এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। মোহাম্মদ ফরিদ মিয়া, টাঙ্গাইল। যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।